চায়ের দোকানে আলাপের ঝড়, রাজনীতিবিদরাই দুর্নীতিবাজ, রাজনীতিবিদরাই নাকি বাটপার, চোর, লুটেরা, সাধারণ মানুষ সব ভালো। আসলে দুর্নীতিবাজ দিয়ে দেশটাই ভরে গেছে, এ টু জেড। সাধারণ জনগণ প্রত্যেকটা ক্ষেত্রেই তারাও দুর্নীতি করে, শুধু বড় বড় দুর্নীতি করতে পারে না, সুযোগের অপেক্ষায়। সুযোগ পাইলে তারাও দুর্নীতি করবে, সুযোগ পায় না বিদায় তারাও করতে পারে না, তাই তারা সাধু বান্দা। যারা সুযোগ পায় তারা কি করে? ধরুন আমাদের প্রিয় যারা রিক্সা চালক ভাই আছেন, অনেকেই, সবাই না, অনেকেই কি করেন, বৃষ্টি হলেই, একটু পানি হলেই ভাড়া 3 গুণ। অথচ তিনি যখন কর্মটা করবেন, কর্মটা করেন, সেটা জেনে বুঝেই কিন্তু কর্মটা করেন। রোদে পোড়া লাগে, বৃষ্টিতে ভেজা লাগে, অনেক কষ্ট। তো এই কষ্ট স্বীকার করে কিন্তু তিনি এটা কর্মটা করতেছেন। তো তার তো একটা লিমিট আছে ভাড়া নেওয়ার। আবার দেখবেন এই যে আমাদের আমাদের নদীমাতৃক দেশ, এখানে ইলিশ উৎপাদন হয়, আল্লাহর অশেষ রহমত। তো যখন এই বাংলাদেশ প্রশাসন থেকে নিষেধ করা হয় যে এখন তোমরা মাছ ধরবে না, মাছ এখন ডিম দিবে, আপনি খেয়াল করে দেখুন, খোঁজ করে দেখুন, ওই এলাকার সাধারণ জনগণ যারা মাছ মেরে খায় বা অন্য অন্য এলাকার থেকে এসে ওই সময়টাতে মাছ ধরার জন্য তারা পাগল হয়ে যায়। কত যে পায়তারা করে মাছ ধরার জন্য, প্রশাসন বাধা দিয়েও আটকে রাখতে পারে না, চুরি করে রাত্রে অন্ধকারে মাছ মারে। তো আখেরের ক্ষতিটা কার হচ্ছে? এই দেশের। তো এই যে সাধারণ জনগণগুলো ছোট ছোট লোভ লালসা ত্যাগ করতে পারে না, এদেরকে যদি বড় ধরনের কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন তারা দেশের কি করবে, কতটা বাজাবে, চিন্তা করে দেখেন। তো আখেরে বেশিরভাগ জনগণই লোভী, দুর্নীতিবাজ, কিন্তু তারা সুযোগ পায় না বিদায় করে না। আমরা আগামীতে নতুন বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের ভেতরের মানসিকতা, আমাদের ভেতরের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা পরিবর্তন হোক। আমরা দেশকে ভালোবাসবো, জনগণকে ভালোবাসবো, জনগণের জন্য কাজ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।